আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমাদের নতুন বছর শুরু হয়েছে। এই নতুন বছরের সাথে সাথে আমাদের নতুন পাঠ এবং নতুন বই আমাদের সামনে চলে এসেছে। তো আমরা সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দেব। তারই সুবাদে তোমাদের জন্য আজকে আমি একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো যাই আমাদের আজকের ক্লাসে। সামনের দিকে আমরা এগিয়ে চলি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে কিছু চিত্র এখানে দেখতে পাচ্ছি। প্রশিক্ষণে কম্পিউটারের ব্যবহার, বাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ করে। তাহলে আমরা আজকে পাঠে কি জানতে পারবো সেই বিষয়টা আমরা লক্ষ্য করি যে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আমাদের কাজের জন্য, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আমরা দেখতে পাবো। তাহলে পাঠ শেষে আমরা শিখতে পারবো ভার্চুয়াল অফিস কি তা বলতে পারবো, ভার্চুয়াল অফিসের সুবিধা বর্ণনা করতে পারবো, উদাহরণ সহ কল সেন্টারের কাজ ব্যাখ্যা করতে পারবো, বাড়িতে বসে কিভাবে টাকা উপার্জন করা যায় তাও আমরা বলতে পারবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভার্চুয়াল অফিস। দেখো আমরা যে চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি, বামে আছে দেখো কম্পিউটার নেটওয়ার্ক। বাড়িতে বসেও অফিসের কাজ কর্ম নির্দিষ্ট সময়ের বাইরেও করা যায়, তথ্য আদান প্রদান ইত্যাদি। আমরা এই ধরনের চিত্রগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলি সব কিছু হচ্ছে কি বলতো, ভার্চুয়াল অফিস, অর্থাৎ সরাসরি যোগদান না করে আমি আমার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় জায়গায় বসেও আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। এবার দেখো এই ভার্চুয়াল অফিসের সুবিধাটা কি আমরা দেখে নিই। অর্থাৎ ভার্চুয়াল অফিস মানে সরাসরি অফিসে না গিয়ে ঘরে বসে স্বাধীনভাবে কাজ করা যায় এবং অফিসের কাজের সাথে সাথে আমরা বাড়ির কাজও করতে পারি এবং যেখানে ইচ্ছে সেখানে বসে আমরা যে কোনো স্থান থেকে অফিসের কাজ করে দিতে পারি। এ হলো আমাদের ভার্চুয়াল অফিসের সুবিধা। আরও কিছু দেখতে পাচ্ছি আমরা, বড় স্থাপনা লাগে না ভার্চুয়াল অফিসের জন্য, কাজের জন্য। রাস্তায় সময় অপচয় হয় না এবং রাত দিন 24 ঘন্টায় আমরা কাজ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম ভার্চুয়াল অফিসের বিভিন্ন সুবিধাগুলো আমরা এখানে দেখতে পেলাম। এবার তোমাদেরকে যে কাজটি দেওয়া হচ্ছে, দেখো একটি ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো তোমরা বর্ণনা করবে। সমাধান এখানে দেওয়া আছে। এখানে কি কি আমরা যে ছবিগুলো এখানে এর আগে দেখেছি সেগুলি থেকে আমরা এই উত্তরগুলি নিতে পারবো। অর্থাৎ তোমরা এই উত্তরগুলি মুখস্থ করে নেবে এবং খাতায়ও লিখবে। তোমরা কয়েকজন মিলে যে কাজগুলি করবে দলগতভাবে, তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লেখো। ধরো তোমাদের স্কুলে তোমরা একটি কী করবা, ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করবা। তাহলে তোমাদের কি কি প্রয়োজন সেই জিনিসগুলো এখানে লিখবে। দেখো এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, কল সেন্টার। কল সেন্টার থেকে যে কোনো ধরনের তথ্য পাওয়া যায় রাত দিন সব সময়। দেখো বিদেশ, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করলে সেটা কল সেন্টারে ধরে, কল সেন্টার থেকে তথ্য সেটা পাওয়া যায়, পেতে পারি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীরা ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা উপার্জন করতে পারছে। বিশেষ করে যে আমরা অনলাইন কাজ শুনেছি, অনলাইনে এখন ঘরে বসে কাজ করে যায়, অর্থাৎ টাকা উপার্জন করা যায়।
টাকা উপার্জন করার জন্য প্রয়োজন কম্পিউটার, ইন্টারনেট, প্রোগ্রামিংয়ের দক্ষতা। সবাইকে এক জায়গায় বসে কাজ করতে হয় না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একই কাজ করা যায়। তাহলে আমাদের কি কি দরকার অনলাইনে কাজ করার জন্য, সেই জিনিসগুলি তোমরা এখান থেকে ভালো করে মুখস্থ করে নেবে এবং মুখস্থ করে খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি কি নতুন শিখলাম দেখো, আমরা আরেকবার দেখে নিই। কাগজবিহীন অফিস, প্রোগ্রামিং, ভার্চুয়াল ক্লাসরুম, ইন্টারনেট, কল সেন্টার। তাহলে আমরা নতুন এই জিনিসগুলি আজকে আমরা শিখতে পারলাম। এবার তোমাদের মূল্যায়ন করা হবে। দেখো এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো উত্তর খাতায় টিক চিহ্নগুলো লিখবে। বাসায় ইন্টারনেট সংযোগ নেয়ার ফলে আমরা করতে পারি ফেসবুকে চ্যাট করতে পারি, গান শুনতে পারি, অনলাইনে অর্থ উপার্জন করতে পারি, উপরের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটিও তোমরা ভালো করে দেখে নেবে। সঠিক উত্তর কি বলো তো? আমরা অনলাইনে অর্থ উপার্জন করতে পারি। এইভাবে তোমরা এই জিনিসগুলোর সবগুলো উত্তর নিজেরা দেখে নেবে এবং এগুলো অনুযায়ী তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে যে প্রশ্নগুলি আছে এই সবগুলো প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। তোমরা ভালো করে প্রশ্নগুলি পড়বে এবং উত্তর নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটি করেছি এই ক্লাসটির উপরে আমরা বাসায় বসেও কিছু হোমওয়ার্ক করব, যাতে আমাদের আজকের এই ক্লাসটি আমাদের ভালো করে মনে থাকে। তাহলে বাসায় বসে যে কাজটি তোমরা করবে, যে একটি কল সেন্টার থেকে তোমরা কি কি সুবিধা পেতে পারো তা বর্ণনা করবে। একটি কল সেন্টার থেকে আমাদের কি কি সুবিধা আমরা ভোগ করতে পারি, সেই জিনিসগুলি এতক্ষণ আমরা যে আলোচনা করেছি সেগুলি তোমরা খাতায় লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবে।